মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিল্ডিং তৈরিতে কলমের প্ল্যান ড্রয়িং দেখতে কীরকম এবং স্টিল ড্রয়িং বা দেখতে কীরকম সম্পূর্ণ নলেজটি পাবেন আজকে টপিকে। এখানে যে কাজটি হচ্ছে র্যাফটের কাজ। আগে একটা র্যাফট কংক্রিট হয়ে গেছে আর একটা র্যাফটে স্টিলের কাজ, রড বাঁধার কাজ চলছে। এবার দেখব প্ল্যান ড্রয়িংয়ে এবং স্টিল ড্রয়িংয়ে এই কলমের দেখতে কীরকম হয়, শেপটা কীরকম হয় সেটা দেখব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই সম্পূর্ণ নলেজটি পেয়ে যাবেন। মোবাইল স্ক্রিনের উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি একটা র্যাফটের প্ল্যান ড্রয়িং। আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টাইপের স্কোয়ার মতন আছে, এটি কলম। এটি কলম। প্ল্যান ড্রয়িংয়ে কলমটা দেখতে আপনার এই টাইপের হয়। এখানে দেখুন লেখা আছে ছি1, সব ছি1, এগুলি কলম নাম্বার ছি1। এরপরে দেখুন ভিতরে আছে ছি2, এই কলম নাম্বার হচ্ছে ছি2 নাম্বার। এটি প্ল্যান ড্রয়িংয়ে কলম দেখতে আপনার এই টাইপের হয়। এবার আমরা যাব স্টিল ড্রয়িংয়ে দেখতে কীরকম হয়। দেখুন, আমরা দেখেছিলাম প্ল্যান ড্রয়িংয়ে ছি1 কলম নাম্বার, এটা ছি1 কলম দেখতে শেপটা আপনার এই টাইপের হবে। এটা আপনার কলমের রড ভার্টিক্যাল, দেখতে পেলেন? এই যে কালো কালো যে পয়েন্টগুলো আছে এগুলো কলমের রড। আর কলমের সাইজ ছি1 সাইজ এখানে দেওয়া আছে 500 mm বাই 900 mm ছি1 কলমটা, এটা দেখতে পেলেন। এরপরে দেখব এই ছি2 কলম। এই ছি2 কলমের শেপটা কীরকম দেখুন, একই টাইপের। এই যে কালো কালো যে পয়েন্টগুলো আছে এগুলি কলমের ভার্টিক্যাল, কলমের রড। কোনটা? এখানে দেখুন, এই কলমের রডগুলো ড্রয়িংয়ে এইভাবে দেখানো আছে। স্টিল ড্রয়িংয়ে দেখুন এইভাবে দেখানো আছে। এটা ক্লিয়ার? এরপরে মাঝে মাঝে যে দেখা যাচ্ছে মার্কিংটা, এগুলো কিন্তু রিং, এই সবগুলো রিং কলমের। এই রিংয়ের এই শেপটা এখানে দেওয়া আছে। এটা এক টাইপের রিং আছে, মাঝে আবার এক টাইপের রিং আছে। এই দুটো একই সাইজের, এটা আলাদা সাইজের, এটা আলাদা সাইজের। এই দুটি হলো লিংস বার। এটা ক্লিয়ার? এবার দেখব আমার ছি1 এবং ছি2 কলমের সাইজটা। ছি1 কলমের সাইজ আছে 500 mm বাই 900 mm। 500 mm চওড়াটা আর লম্বাটা আছে 900 mm। এটা জানতে পারলাম। এইবার এই কলমে কত মিলির রড আছে এখানেই দেওয়া আছে। দেখুন এই কলমের রড এখানে করা আছে 25 মিলি রড, 20 নাম্বার ছি1 কলমে। এবার রিং আছে 8 ডায়া 100 সেন্টার, লিংস 150 সেন্টার। এটা ছি1 কলম জানতে পারলাম। এবার জানবো ছি2 কলমের। এর সাইজ আছে 600 mm বাই 1 মিটার। এই কলমে আছে 25 ডায়া 28 নম্বর রড আছে। আর ছি1 কলমে 25 ডায়া 20 নাম্বার আছে। এটা তো ক্লিয়ার, বুঝতে পারলেন? এই যে ছি1 কলমটি আছে না, এই কলমে 25 মিলির রড 20 নাম্বার আছে। আর ছি2 কলম যেখানে আছে সেটাই আবার 25 ডায়া 28 নাম্বার, এই 28 নাম্বার কলমের রড আছে, এই ভার্টিক্যালটি আছে। এটা ক্লিয়ার বন্ধুরা? বিশেষ করে যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তাহলে কমেন্ট করলে আমি জানবো আমার বন্ধুরা আমার সাথে আছে। তাহলে দেখতে থাকুন। এখানে মোট 3টি র্যাফট আছে। একটা র্যাফটের কংক্রিট হয়ে গেছে, আর একটা র্যাফটের রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে, 50% হয়ে গেছে, আর একটা বাকি আছে। এবার কথা হচ্ছে যে আমাদের র্যাফট এবং ফুটিং এবং র্যাফট এর মধ্যে পার্থক্য কোথায়? এ বিষয়ে কিন্তু অনেক
কমেন্ট এসছে বন্ধুদের কাছ থেকে। অনেকে বলেছে যে র্যাপ্ট এবং ফুটিংয়ের মধ্যে পার্থক্য কোথায়। দেখুন, এই র্যাপ্টের উপরে একাধিক কলম আছে। দেখুন, একাধিক 28 নাম্বার কলম আছে, কিন্তু একটা ফুটিংয়ের উপরে কোনো দিনও 28 নাম্বার কলম থাকবে না। 28 নাম্বার কলম থাকলে সেটাকে ফুটিং বলা যায় না, সেটাকে র্যাপ্টই বলতে হয়। যদি ফুটিং থাকতো, ফুটিং কাকে বলা হয়? একটাও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে, চারটেও থাকতে পারে, সেটা আপনাকে ফুটিং বলা হবে। একটা ফুটিংয়ে একটা কলম থাকবে, একটা জায়গায় দুটোও থাকতে পারে, সেটি আপনার ফুটিং। এবার একাধিক কলম যেখানে আপনার আছে সেটা আপনার র্যাপ্ট। তাহলে এ বিষয়ে তো জানতে পারলেন র্যাপ্ট এবং ফুটিংয়ের মধ্যে পার্থক্য কোথায়। আর একটা কমেন্ট এসছে, কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। এখানে এই কলমটা যাবে আপনার 20 মিটার পর্যন্ত যাবে। 5 মিটার হাইটে একটা স্ল্যাব আছে, তারপরে আবার 5 মিটার হাইটে আর একটা স্ল্যাব আছে। একটা কথা মনে রাখবেন যে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দেবেন ক্লিয়ার হাইটের ভিতর। ক্লিয়ার হাইটটা কি? আপনার এর উপরে যে স্ল্যাবটি হবে, স্ল্যাবের নিচের বিমের লেভেল থেকে নিচের ফ্লোর পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে আপনার ওই কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে কলমের রডের জয়েন্ট কোথায় দিতে হয়, ক্লিয়ার হাইটের ভিতরে। সবসময় মনে রাখবেন যে বিমের ভিতরে, ফ্লোরের ভিতরে এবং স্ল্যাবের ভিতরে কোনো দিন কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিবেন না। এটা দিলে আপনার টেকনিক্যাল ইস্যু আসবে, এটা মনে রাখবেন। আর বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কোন ধরনের ভিডিওর প্রয়োজন সেটা আপনি জানাবেন। এখানে একদম নিউ ওয়ার্কিং সাইট, সব ধরনের ভিডিও আপনারা পাবেন। তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে অবশ্যই কন্টিনিউ নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।